কলবটা তোমার জিন্দা থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়াল নবীজিকে দেখার মন কান্না চায়। যেই নবী দেখলে স্বয়ং আল্লাহ দেখা হইয়া যায়, যেই নবী দুই নয়নে দেখলে জাগ্রত কিংবা স্বপ্নে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবী গো, আপনার দিদার পাওয়ার জন্য শর্ত দিলেন কলবটা জিন্দা থাকতে হবে। আপনার কদম মোবারকে জানতে চাই এই কলবটা কেমন করে জিন্দা হয় আর কেমন করে মুর্দা হয়। নবী কয়, উম্মত দুনিয়ায় আসার পর যখন অন্যায় করো, গুনাহ করো, পাপ কাজে লিপ্ত হও, কলবটা মরে যায়, কলবে ময়লা ভরে যায়। এই ময়লা যুক্ত কলবে, গুনাহের ময়লা যুক্ত কলবে, মুর্দা কলবে আমি নবী না, আমার আল্লাহর সিংহাসন না। ইরে আমার উম্মত, এই কলবটা যদি জিন্দা করতে চাও, কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও, কলবটা যদি আমার আল্লাহ পাকের সিংহাসন বানাইতে চাও, আমি নবীজির দিদার মোবারক যদি পাইতে চাও, তবে কলব জিন্দা করার মেডিসিন আমি নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ এবং আমার আল্লাহ পাকের জিকির বলেন সুবহানাল্লাহ। তাই আসেন ভাইরা, একটু জবানটা খুলে উচ্চ আওয়াজে কলব জিন্দা করার লক্ষ্যে দয়াল নবী কামলিওয়ালার রেজামন্দি, আমার মাওলার রেজামন্দির জন্য উচ্চ আওয়াজে সবাই আমার আল্লাহর একটু জিকির করি। আল্লাহ 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 জোরে, এই দুষ্টামি নাই, জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। সোনার জীবন বিফলে গো, সোনার যৌবন বিফলে নবী তোমারে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। সোনার জীবন বিফলে গো, সোনার যৌবন বিফলে নবী তোমারে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আমি অন্ধ কপাল মন্দ না পাইলাম তোমার সঙ্গ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি অন্ধ কপাল মন্দ না পাইলাম তোমার সঙ্গ। চোখ থাইকা হইলাম মন্দ, চোখ থাইকা হইলাম মন্দ, কান্দি এখন নীরলে তোমারে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো, সোনার যৌবন বিফলে নবী তোমারে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর গওয়ালি, মোহাম্মদী ফুলের কলি গো। মুর্শিদ আমার আল্লাহর গওয়ালি, মোহাম্মদী ফুলের কলি গো।
তাহাতে নাই, তালি বালি তাহাতে নাই, তালি বালি যার প্রেমে পাথর গলে, তোমারে না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জবান বিফলে নবী তোমারে না পাইলে আল্লাহ 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 Allah, 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 Allah. Azrail মোর সামনে খাওয়ারা কোন দিন জানি পড়ে ধরা গো। আজরাইল মোর সামনে খাওয়ারা কোন দিন জানি পড়ে ধরা গো। সামনে থাইকো কামলিওয়ালা, সামনে থাইকো কামলিওয়ালা, আমার মতো নিদানে তোমারে না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি ইসলাম নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেছেন। জাহেরে নবী নাই, জাহেরে সাহাবী নাই, ইসলাম কি ধ্বংস হয়ে গেছে? ইসলাম আছে কি নাই? কতদিন থাকবে? আগামী 1 বছর পর্যন্ত? আজীবন বলতে গেলে আপনার জীবন যতদিন ততদিন। কিয়ামতে ইসলাম থাকবে কি না? নবীদের মাধ্যমে, নবীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, নবীদের মাধ্যমে নয়। নবীগণের ফয়েজ তাওয়াজ্জু যাদের সিনায় ধারণ করে আছেন, সাহাবে কেরামের ফয়েজ তাওয়াজ্জু যাদের সিনায় ধারণ করেছেন, শের খুদা মাওলা আলী যাদের সিনায় ইলমে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ভান্ডার দান করে দিয়েছেন, ওই আউলিয়া কেরাম যতদিন মাটির উপরে থাকবে ততদিন এই পৃথিবীতে ইসলাম থাকবে। বলেন ঠিক কিনা? এ কারণেই মনে রাখবেন, আউলিয়া কেরাম আর আপনি আমি এক সমান না। আপনার আমার বহু হতাশ, বহু পেরেশান, বহু সমস্যা দুনিয়াতেও আছে, কবরেও আছে কি নাই? হাসরে নাই? বলে হুজুর হাসরে নাই কি? তা হাসরে দিয়ে আরো বেশি লাল হতে পারে কি? তো ঠিক নেই, হাসরে আসেনি। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় তোর চিন্তা আছে, কবরের মধ্যে যখন তোর লাশ রাখবে, দেহ থেকে যখন প্রাণটা বাহির হবে, আদরের সন্তান তোকে আর ঘরের মধ্যে রাখবে না, তোর তৈরি বাড়ি থেকে তোর দেহটা বের করে দিবে। এরে আমার উম্মত, তোর দেহের মধ্যে জামা কাপড় রং বেরঙের গায়ে দিবি সত্য, প্রাণ বের হয়ে গেলে আর রং বেরঙের জামাও থাকবে না রে উম্মত। এমন একটা কাপড় ভরাইয়া দিবে যে কাপড়টা মানুষ অত্যন্ত ভয় পায়, মার্কিন কাপড়, লাশের কাপড় যারে কয়। ইরি উম্মত, ওই মার্কিন কাপড় ভরাইয়া
এই কনকনে শীতের দিনে শীতের ভয়ে তুই নামাজ পড়তেও যাস না, শীতের ভয়ে তুই ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া বসস না। উম্মত শোন শোন, তুই তো এখনো মাটির উপরে, দেহের মধ্যে কাপড় আছে, কত মোটা মোটা জামা কাপড়। ইরে উম্মত, দেহ থেকে যদি প্রাণ বাহির হইয়া যায়, সাদা মার্কিন কাপড় ভরাইয়া এমন একটা জায়গায় তোর শোয়াইয়া দিবে, নিচে মাটি, ডাইন বামে মাটি। দুনিয়ার জমিনে তুই এত আরামে থাকতি রে, ওই মাটির উপরে তোরে একা একা অন্ধকার কবরস্থান কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কোন ঠিক কিনা? দয়াল কয় রে উম্মত, ওই কবরের মধ্যে তুই যে থাকবি, কবর তো বড় ভয়ঙ্কর, কবরে তোর অনেক ভয় লাগবে, লাগবে নি? কবরে তোর ভয় আছে, চিন্তা আছে, তুই কি জবাব দিতে পারস কিনা? মুনকার নাকিরের প্রশ্নের জবাব তুই দিতে পারস কিনা? চিন্তায় পেরেশান, তোর ভয়ও থাকবে কিয়ামত পর্যন্ত ভয়। ওই হাসরের ময়দান 50,000 বছরের জায়গা, ওই জায়গার মধ্যে ভয়ে তোর কি ডাইন হাতে নেকি আসে না বাম হাতে আসে? তোর অবস্থা কি হবে? হিসাব নিকাশ শেষে এই ভয় থাকবে, চিন্তা থাকবে। আল্লাহ কয় বান্দারা, তোদের মতো বান্দা সাধারণ যারা, তোদের দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, প্রত্যেকটা জায়গায় ভয় চিন্তা থাকবে। কিন্তু শোন শোন, তোদের মতো আমার এক জাতের বান্দা আছে, যাদেরকে আমি আল্লাহ কবুল করে বান্দার মকাম থেকে আমার বন্ধু বানাইয়া দিছি। আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, যাদেরকে আমার বন্ধু বানাইলাম, তোদের আর আমার বন্ধুদের মকাম একরকম মনে করিস না। তোদের ডর ভয় চিন্তা আছে, যারা আমার বন্ধু হইয়া যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, সাবধান সাবধান, আমার বন্ধুদেরকে তোদের মতো মনে করিস না। আমার ওলি যারা হইয়া যায়, আমার ওলিদের কোন জায়গায় কোনো ভয় নাই এবং কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইজ্জত দিল কে? মারহাবা। আরো জোরে বলেন, কে দিল? ইজ্জত দিল কিছু কিছু কম বখত। কি বখত? কম বখত, নালায়েক, জাহান্নামের কীট। ওই ওলি আল্লাহদের সামনে বেয়াদবি করে, ঠিক কিনা? আসেনি আমাদের মধ্যে হিন্দুরা, আপনি দেখবেন ওলি আল্লাহর সামনে বেয়াদবি করে না, বরং একটা মাজার রাস্তা দিয়ে যাইতে সময় মাজার দেখলে আমি দেখছি বউ হিন্দু চুমা দেয়, ঠিক নিও। খাজা বাবার কদমে যান, শাহজালাল বাবার কদমে যান, আয় হায় মুসলমানদের ধর্মীয় গুরু, গিয়া দেখবেন হিন্দুরা গিয়া হাজির। হিন্দুরা যারে সম্মান করে, তাজিম করে, তুই মুসলমান দাবি করস, তোর ধর্মীয় গুরুরে তুই তো সম্মান তাজিম করস না। এর দ্বারা প্রমাণ হইয়া যায় কি, তুই হিন্দুদের চেয়ে আরো নিকৃষ্ট। জোরে বলেন, ঠিক কিনা? হিন্দু তোর চেয়ে উত্তম। কেন? কারণ যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, যারা ওলি আল্লাহর শানে গুস্তাখি করে, যারা ওলি আল্লাহ মানে না, তারা কোনোদিনও নবীজি যে একটা দল বেহেশতি কথা বলে দিয়েছেন, ওই একদল বেহেশতি দলের অন্তর্ভুক্ত না। তারা নিঃসন্দেহে ওই যে 72 দল নবীজি জাহান্নামী বলছে, 72 দলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? নবীজি বলছে বেহেশতি কয় দল? মারহাবা। আরো জোরে, কয় দল? আমার কথা না, নবীজি। জাহান্নামী কয় দল? আরো জোরে, কয় দল? ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ। দয়াল আমার কয় উম্মত রে,
বনি ইসরাইল ছিল 72 দল, আর আমার উম্মত নামাজি রোজাদার দাড়িওয়ালা পাগড়িওয়ালা হাজী সাহেব, মুফতি মুহাদ্দিস মুফাসসির সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেবের মধ্যে হবে 73। ওই 72 দল কারি সাহেব, হাফেজ সাহেব, মুফতি মুহাদ্দিস, ইমাম সাহেব, নামাজি রোজাদার হাজী গাজী যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একমাত্র একটা দল যাবে জান্নাতে। নবীজি কইলো সাহাবে কেরাম কয় দয়াল গো, ওই একটা জান্নাতি দলের নাম কি, পরিচয় কি? আমার দয়াল ডাক দিয়া কয় রে উম্মত, ওই একদল বেহেশতি দল তারাই যারা আমার আর আমার সাহাবাদের ঈমান এবং আকীদা আমলের উপর প্রতিষ্ঠিত। গণ সুবহানাল্লাহ। সরকার মেরকাত শরীফ মেশকাতের সরার কিতাবে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, দয়াল নবীজির জবান মোবারকের ঘোষণা, যে জান্নাতি দল, ওই জান্নাতি দল কোনো খারিজি না, জান্নাতি দল কোনো ওহাবি না, জান্নাতি দল কোনো তাবলিগি না, জান্নাতি দল গাট্টিওয়ালা না, জান্নাতি দল যারা ইসলামের নাম দিয়া, ইস্তেমার নাম দিয়া, বাঁশ দিয়া ভিড়াভিড়ি করে তারা না, যারা ওই ইস্তেমার ধর্মের নাম দিয়া, ইবাদত বন্দিগির নাম দিয়া যারা অরাজকতা করে, আমার মেরকাতে বলতেছে তারা জান্নাতি দল নয়। ওই জামাত শিবির বলতেছে জান্নাতি দল নয়। বলে দয়াল কারা জান্নাতি দল? ওই মেরকাত শরীফের সরার কিতাবে বলতেছে একমাত্র জান্নাতি যে দল, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে যারে কয় সুন্নি জামাত। হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। কি বলতেছিলাম? জান্নাতি যেই দল, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলের নাম সুন্নি জামাত। যারা ওলি আল্লাহর শানে বেদবি করে তারা কোনোদিন ওই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হইতে পারে। যারা ওলি আল্লাহর শানে বেয়াদবি করে নিঃসন্দেহে তারা হইল জাহান্নামে 72 ফেরকার দল। যত বড় ভালো কথা বলুক না কেন, বুঝতে হবে ভালো কথা বললেও এগুলো ইবলিসের লোক, কোন ঠিক নেই। মনে রাখবেন, শয়তানও মাঝে মাঝে ভালো কথা কয়, কয় না? শয়তানও মাঝে মাঝে ভালো কাম করে, ঠিক কি না? নামাজ আপনারা জানেন, ফজরের সময় আপনারে শয়তানে আইয়া আরো বেশি সেবা যত্ন করে। কেন? যেন আরেকটু গুমটা সাইপা লাগে, ঠিক নিও, গুমটা যেন সাইপা লাগে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি জামাতে নামাজ পড়বেন ঘুমে, ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ, ঘুমে। ইবলিস শয়তান ওনারে চেষ্টা করতেছে জামাতরানি কোন রকমে ছুটাইতে পারে। পরবর্তীতে উনি ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়েছে, জামাতটা ছুটে গেছে। কি ছুটছে? জামাত ছুটে গেছে। কেন জামাত ছুটলো? এমন কাদা কেঁদেছেন তিনি, কাঁদতে 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 মনে হয় যেন নিজের বাপমা মারা গেলেও মানুষ এমন কান্দে না, উনি এত কান্না করেছেন আমার। অথচ নামাজ কিন্তু বাদ যায় নাই, ঠিক কি না? শুধু জামাত ছুটছে। আল্লাহ খুশি হইয়া কয়, আই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের জামাত ছুটার কারণে তুমি যেই কান্না কাটি করেছো, আমি আল্লাহ তোমার কান্নার উপর খুশি হইয়া যাও 100 জামাতের সওয়াব দান করিয়া দিলাম। ইবলিস শয়তান তো প্রথম খুশি হয়েছিল যে আমি জামাতটা ছুটিয়ে দিছি। ইবলিস শয়তান কি প্রথম খুশি না? এখন তো এক জামাত ছুটাইতে গিয়া কয় জামাতের সওয়াব পেয়ে গেল। এখন ইবলিস খুশি নেই, বেজার। এরপরের দিন আবার উনি ঘুমাইছে রাত্রে, আজানের লগে লগে বাড়িতে ডাকতেছে একজনই, হুজুর উঠেন উঠেন তাড়াতাড়ি নামাজের টাইম হয়েছে। আরে কেডারে, জীবনে তো কোনোদিন আমার বাড়িতে কেউ ডাকে নাই, এত বড় আল্লাহওয়ালা কেডায়, বালা মানুষটা কে আমারে নামাজ পড়তাম ডাকে।
উনি জিজ্ঞেস করে কে তুমি? কয় আমি ইবলিশ। তো এই যে ইবলিশে কাজটা যে করলো বালা না খারাপ? বালা কাম। ইবলিশ তুমি কেন করলা এই বালা কাজটা? বলে বালা কাজটা করার কারণ হইল একবার এক খারাপ কাম করতাম কি আর 99 ডাবল সোয়াব দান ওই ফাইয়ালাইছে, তাহলে এই বালা খারাপ কামে আমার দরকার নাই, এর সে বালা এক ওক্ত জামাতে ভরুক, এক ওক্তের সোয়াবে ভাগ। তার মানে কি বোঝা গেল? ইবলিশ শয়তানও মাঝে মাঝে ভালো কাম করে, তদ্রুপ ওহাবিরও যদি মাঝে মাঝে ভালো কাজ করে, ইবলিশ শয়তান মনে রাখবেন যেমনি ভাবে ভালো কাজ করেছিল, তদ্রুপ তাবলিগ জামাত যদি ভালো কাজ করে, জামাত শিবির যদি ভালো কাজ করে, আহলে হাদিস যদি ভালো কাজ করে, মনে রাখবেন তাদের ওই ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, তাদের ওই ভালো কাজ রাসূল পাকের সন্তুষ্টির জন্য নয়, তাদের ওই ভালো কাজ আল্লাহ রাসূলের রেজামন্দির জন্য নয়, তাদের ভালো কাজ তাদের নফসানিয়তের জন্য। বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা খাজা ইমরান বিন জিহাদি সাহেব। নজরুল ইসলাম কাশেমি ওয়াহাবি হুজুর। কি হুজুর? কয় না কা কি হুজুর? নজরুল ইসলাম কাশেমি নবীজির শান কইত। নবীজির কি কইত? সুন্নিরা পাগল হয়ে গেছে। নবীজির শান হই না সুন্নিরা পাগল হয়ে গেছে সারা বাংলাদেশে। সামনে মাসে হবিগঞ্জে আমার একটা মাহফিল আছে, আমি জানি না, গত 3-4 দিন আগে ফোন দিয়া কইল হুজুর মাহফিলটা ডায়েরি করছেন নি? বললাম করছি। তারাই নিজ থেকে আবার বলতেছে মাহফিলে আপনি তো বিশেষ অতিথি, প্রধান অতিথি হইল নজরুল ইসলাম কাশেমি। আমি কইলাম যে এই নজরুল ইসলাম কাশেমি সোয়াবির গোষ্ঠী যদি যায় আমি যাইতাম না। সুন্নি মাহফিল, সুন্নি মাহফিলের মধ্যে দাওয়াত দিছে নজরুল ইসলাম কাশেমিরে। কেন? হেতে নবীর শান কয় এজন্য। সুন্নিরা তো সরল মন, বুঝতে পারছে না, মনে করছে নবীর শান কইলে তো অবশ্যই নবীর আশেক। না, নবীর শান কইলেই নবীর আশেক হয় না, নবীর কথা বললেই নবীর প্রেমিক হয় না। এগুলো ধান্দাবাজ, ধান্দা করার জন্য নবীর শান কয়। বলেন ঠিক কি না? নবীজির সম্মান কইছে সুন্নিরা খুশি, অথচ জানে না হেতে সারা বাংলাদেশের তাবলিগের বড় আমির, হেতে সারা বাংলাদেশের তাবলিগের বড় কি হেতার নামের শেষে যে নজরুল ইসলাম কাশেমি লাগাইছে। কাশেমি কেন লাগাইছে জানেননি? ভারতের দেওবন্দের বড় হুজুর কাশেম নানুতুবি, সারা পৃথিবীর ওয়াহাবিগো বড় লিডার, ওই কাশেমের নামে হেতার নাম লাস্টে বরকতের লাগে লাগাইছে কাশেমি। আসলে বরকত না তো গজব। ঠিক নি? ঠিক কি না? কারণ নবীর দুশ্মনের নামের মধ্যে রহমত না গজব? রহমত না গজব? তাহলে এই নজরুল ইসলাম কাশেমি নবীর শান কইত। সুন্নিরা মনে করছে সুন্নি। সুন্নি কিনা আওলাদ রসুল, এটা আমাদের আপনার মাঝে প্রমাণ কইরা দেখাই দিছে। যদিও বা আমরা বাহ্যিকভাবে বুঝতেছি এটা আওলাদ রসুলের বিরুদ্ধে কইছে, না, তার জবান দিয়া আওলাদ রসুলের বিরুদ্ধে বলাইছে, এটা আওলাদ রসুলের একটা কারামত। কেন? কারণ তার ধোকায় সুন্নিরা পড়ে গেছে। জামে আহমদে সুন্নি আলিয়া কাদেরিয়া তৈয়বিয়া হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছে বাংলার মানুষের ঈমানকে হেফাজত করার জন্য। বলেন ঠিক কি না? যখন দেখেছে আরে মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম ঈমান হেফাজতের জন্য, নজরুল ইসলাম কাশেমি ওয়াহাবি হুজুর এখন তো মধুর মধুর কথা কইয়া সুন্নিদের ভিতরে ঢুকে ঈমান নষ্ট করে লাইব, এজন্য কারামত দেখাইয়া দিছে। কি কারামত? মুখ দিয়া বলছে যে তাহের শাহ হুজুর কেবলারে বলে নিজের মহল্লায় চিনে না। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মনোযোগ, মনোযোগ। এই যে নজরুল ইসলাম কাশেমি এই কথাগুলো যদি না বলতো সুন্নিরা তো তারে চিনতে পারতো না। এটা হুজুর কেবলা বলাইয়া সুন্নিদের ঈমান বাঁচাইয়া দিছে। ঠিক কি না? এবং ওহাবিরা যে মিথ্যাবাদী, ওহাবিরা যে মিথ্যুকের গোষ্ঠী, ওহাবিরা যে কাযযাব, এটা হুজুর কেবলা কেরামতের মাধ্যমে প্রমাণ করছে। কিভাবে? সে বলছে হুজুর কেবলারে মহল্লা চিনে না, অথচ হুজুর কেবলার ভাই সাবের শাহ হুজুর কেবলা পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল। কি ছিল? কি মন্ত্রী? আমরা রে ভাবতুরিয়া পাড়ার মধ্যে মনে করেন রাজনীতির যে কোনো একটা সংগঠনের আমরা এই ওয়ার্ডের
কেউ যদি সেক্রেটারি হয় একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক, হেতে কি হেতারের কি এই ওয়ার্ডের সবাই চিনে না? যদি সভাপতি হয় চিনতো না? সভাপতি হইলে শুধু ওয়ার্ডের মানে একটা গ্রামের সভাপতি হইলে সবাই চিনে, গ্রামের একটা সাধারণ সম্পাদক হইলে সবাই চিনে। আর তাহের শাহ হুজুর কেবলার ভাই সিনেটর, পাকিস্তানের সিনেটর, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তিনি একজন আওলাদে রসুল, ঠিক কিনা বলেন? তো আওলাদে রসুল যদি কিছুই না হয়, আওলাদে রসুল যদি একজন কৃষক হয়, গোটা এলাকা নয় 10 এলাকা জানে অমুক গ্রামে একজন আওলাদে রসুল আছে, বলেন ঠিক কিনা? তিনি আওলাদে রসুল, বংশীয় মর্যাদা থেকে পৃথিবীর সর্বোচ্চ, এবং ওনাদের খেদমত পৃথিবীর সর্বোচ্চ। কারণ জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া তাহের শাহ হুজুর কিবলা প্রতিষ্ঠা করে নাই। তাহের শাহ হুজুর কেবলার পূর্বে এখানে এসেছেন তৈয়ব শাহ হুজুর, এখানে এসেছেন সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহি আলাই। তাইলে ওনারা সারা বিশ্বব্যাপী খিদমত করতেছে, এবং বাংলাদেশের জুলুসটা সারা পৃথিবীর মিডিয়ার মধ্যে দেখাইতেছে। অথচ কত বড় মিথ্যাবাদী সে, বলে হুজুর কেবলারে নাকি নিজের মহল্লায় চিনে না, কোনা নাউজুবিল্লাহ। তার মানে ওহাবি মানে মিথ্যুক। ওহাবি মানে কি? ওহাবি মানে কি? আর ওহাবি মানে যে ডেকসোর, এটা তো কয়েকদিন আগে প্রমাণ পাইছে, কি তো ঠিক নেই? ওহাবি মানে শুধু মিথ্যুক না, ওহাবি মানে ডেকসোর। কিশোর মুর্শিদপুর দরবার শরীফে মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে হামলা করে তারা ডেক চুরি করেছে, এটার বিচার নাই, ঠিক কিনা? তারা ডেক চুরি করলো, বিচার নাই। গরু চুরি করলো, বিচার নাই। ছাগল চুরি করলো, বিচার নাই। পরের হক গাছ কেটে ফেললো, চুরি, বিচার নাই। গাড়ি জ্বালিয়ে দিল, বিচার নাই। বাড়িঘর ধ্বংস করলো, বিচার নাই। আল্লামা তাহিরির মাহফিলের মধ্যে আল্লামা তাহিরিও পুলিশকে ঢিল মারে নাই, শ্রোতা ঢিল মারছে, অথচ আল্লামা তাহিরির বিচার করতে চাই, বলেন ঠিক কিনা? বুঝা গেল এই বাংলাদেশের মধ্যে নবী ওলির দুশমন যারা রয়েছে, তারা বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতকে তারা আবদ্ধ করে বাতিল প্রতিষ্ঠিত করতে চায়, বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, হক ছিল, আছে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? কারণ আমার নবীজির জবান মোবারকের যেই ঘোষণা, জান্নাতি দল, এই দল যেদিন থাকবে না সেদিন কিয়ামত হবে, ঠিক কিনা বলেন? মনোযোগ প্রিয় ভাইয়েরা, কি বলছিলাম? আউলিয়া কেরামের কথা। এই আউলিয়া কেরামের শানে যারা বেয়াদবি করে, নিঃসন্দেহে তাদের ইমানের ত্রুটি শুধু তাই নয়, তাদের জন্মেও ত্রুটি থাকে, ঠিক কিনা বলেন? তাদের জন্মেও ত্রুটি থাকে, শুধু ইমানে নয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন এলাকার পক্ষ থেকে আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন।